যে ছেলেটা কোনোদিনও বাড়ির থেকে বেরোবার সময় যাচ্ছি বলতো না, সব সময় বলে যেত আসছি মা, সে কিনা এবারে বেরোবার সময় যাচ্ছি বলল। এবার বুঝেছি কেন তুই যাচ্ছি বলে বেরিয়েছিলি রে শঙ্কর। এটা তোর বাড়ির থেকে শেষ বেরোনো ছিল, তাই মাকে বলে বেরোলি। আর কোনদিন ফিরবি না বলেই কি যাচ্ছি বলে বেরোলি? এটা ঠিক করলি বাবা? তোর মায়ের সঙ্গে এটা তুই ঠিক করলি শঙ্কর? শেষ দেখাটাও হলো না, কেন কেন এরকম করলি রে শঙ্কর? কেন নিজের মায়ের সঙ্গে এরকমটা করলি বলতো? এখন আর হাহুতাশ করে কি হবে মহেশ্বরী? হ্যাঁ, কান্নাকাটি করে কিছু হবে? সে কি আর ফিরবে রে? আমাদের বুকে পাথর রেখে বাকি কাজগুলো তো এখন আমাদের সারতে হবে মহেশ্বরী। মেজ বৌমার সধবার বেশ ছাড়তে হবে। বড় বৌমাকে দিয়ে আমি থান আনিয়ে রেখেছি। ও বড় বৌমা, এসো। মামা মামা মামা, জল নিয়ে না, জল নিয়ে না। মামা 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 সাড়া দাও। মামা ভাই জলদি নিয়ে চল চল। মামা 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 সাড়া দাও। মামা মামা তুমি ঠিক আছো? আমি সহ্য করতে পারবো না এই দৃশ্য, আমাকে নিয়ে চল। মামা মামা তুমি ঘরে চলো। ঠাকুরপো, হে তুমি কি দশা করে গেলে গো মেজ বউয়ের? হ্যাঁ, শেষে কিনা আমাদের মেজ বউকে বিধবার বেশে দেখতে হবে। এটা কি হচ্ছে? এটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? শঙ্করদার তো বডি পাওয়া যায়নি, কোনো সৎকারই হয়নি, তাহলে তাহলে মেজদিভাই সদবার বেশ ছাড়বে কেন? তুমি থামো মে। তুমি নিয়ম কানুনের কি জানো গো? এই যে এতগুলো বছর প্রভাকর ছিল না, আমাদের বড় বৌমা বৈধব্য পালন করেনি? আমি সব নিয়ম কানুন মেনে চলেছি। আমি যতদূর যা জানি, বর্দার গঙ্গায় ডুবে যাওয়ার পর একটা অন্য বডিকে বর্দার ভেবে সৎকার করা হয়েছিল, যেই কারণে বৌমনি বিধবার বেশ পড়েছিল। আর তারপর যখন বর্দা ফিরে এসেছিল, বৌমনি আবার সিঁদুর শাখা সব পড়েছিল। আইনত শঙ্করদাকে এখনো মৃত বলা যায় না, শঙ্করদা মিসিং। দেবু ঠিক বলেছে। পর্দার মতো মেজদাও যে ফিরে আসবে না, সেটা কে বলতে পারে? আসবে না, ও আর ফিরে আসবে না। ডাক্তার তো মৃত ঘোষণা করে দিয়েছে শঙ্করকে। কনিষ্কর, তুই তো সামনে ছিলি। ডাক্তার শেষ চেষ্টা করেছে, বাঁচাতে পারেনি। পর্দা, পুলিশ তো খুঁজছে। খুঁজছি তো আমিও খুঁজছি শঙ্করের বডি কে কোথায় সরিয়ে ফেললো। পুলিশ কে খুঁজবে শুনি? আরে পুলিশ খুঁজবেটা কি? খুঁজে পাবেটা কি? আমার ভাইয়ের প্রাণহীন দেহ তো। আমার ভাইটাকে ফিরিয়ে আনতে পারবে? পারবে না, পারবে না। এটা কি করলে বলা বয়সর? তুমি যদি বলতে, আমি নিজের প্রাণ তোমার পায়ে দিয়ে দিতাম। আমার ভাইয়ের প্রাণটা কেন নিলে? বড় বৌমা দাও। বৌমা, নোড়াটা এনে রেখেছো? হ্যাঁ মা, নোড়া নিয়ে এসেছি, কিন্তু এটা দিয়ে কি হবে মা?
ও শাখা জোড়া ভাঙতে হবে। মেজ বৌমার শাখা সিঁদুর তোলা, ওকে থান পরানো, এসব তো আমাকেই করতে হবে। সদবাদের তো আর এসব করতে নেই। না প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ এরকম করবেন না, প্লিজ। তুমি সরে যাও সামনে থেকে, অপয়া মেয়ে মানুষ কোথাকার। তুমি বিয়ে হয়ে বাড়িতে ঢুকলে আর তোমার মেজদের শীতের সিঁদুরটা খেয়ে বসে রইলে। সরে যাও এখান থেকে। মা, তুমি এসব কি সব উল্টোপাল্টা কথা বলছো? এটা তুমি অন্যায় করছো। তুমি এইভাবে দেবুকে বলতে পারো না মা। একটা দুর্ঘটনার জন্য তুমি একজনকে এইভাবে অপয়া বলতে পারো না। এটা একটা ভুল সংস্কার মা। তোর বউকে আবার সামনে থেকে সরে যেতে বল। তুমি সরো তো এখান থেকে। চলো মেজ বৌমা। মা, চলো। মা, মা। এই দিনটা দেখার জন্য আমাকে কেন বাঁচিয়ে রাখলে ঠাকুর? শঙ্করের সঙ্গে আমাকে কেন তুলে নিলে না? শঙ্করের সঙ্গে আমার প্রাণটাও কেন বেরিয়ে গেল না ঠাকুর? সইমা, সইমা তুমি শান্ত হও সইমা। আমি আমার শাখা ভাঙতে দেব না। আমার এই শাখায় শঙ্করের প্রাণ বাঁধা আছে। আমি আমার এই সিঁদুর মুছে দেব। আমার সিঁদুর শঙ্করের নামের সিঁদুর। আমি আমার সিঁদুর মুছতে দেব না। আমার শঙ্কর বেঁচে আছে। তুমি শুনলে না প্রভাকর কি বললো? তোমার স্বামী মরে গেছে, তুমি শুনলে না? না, মরেনি। আমি শুধু কানে শুনেছি যে শঙ্কর মারা গেছে। আমি তো নিজের চোখে দেখিনি। আর যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ শঙ্কর মারা যায়নি, শঙ্কর বেঁচে আছে। আর ততক্ষণ আমি আমার শাখা ভাঙতে দেব না। আমি আমার সিঁদুর মুছবো না। আর এই থানও পড়বো না। আবার সেই অনাচার। মহেশ্বরী, এই অনাচারে অনাচারে তোর ছেলেটা চলে গেল। মহেশ্বরী, তোর এই মেজ বৌমা বিধবা হয়েও যদি শাখা সিঁদুর পরে এই বাড়িতে ঘুরে বেড়ায় না, যদি বৈধব্য পালন না করে, তাহলে তোর এই সংসার সরকার হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। মহেশ্বরী, আমি বলে দিলাম কিন্তু। দিদি, অনেক ভরসা ছিল তোমার উপর মেজো বৌমা, তুমি সেটা রাখতে পারলে না। আমার শঙ্করকে তুমি বাঁচাতে পারলে না, আমার ছেলেটাকে রক্ষা করতে। হ্যালো ঐশানী, আমি সবটা শুনেছি। আমি ফিরে এসেছি ঐশানী। তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে দেখা করো। না স্যার, আমি আপনার সাথে আর দেখা করতে পারবো না। আমি আর আন্ডারকভার এজেন্ট থাকবো না। ঐশানী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। না স্যার, আমার আর কিচ্ছু বোঝার নেই। আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। ঐশানী, তোমাকে আমার কথাটা শুনতে হবে। কেন শুনবো বলুন তো? কেন শুনবো? আমার বিপদের সময় আপনারা কোথায় ছিলেন? আমি সবাইকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কাউকে পাইনি। না আপনাকে পেয়েছি, না এজেন্ট বিকে পেয়েছি, কাউকে পাইনি আমি। কেন শুনবো আমি আপনাদের কথা? আপনি তো জানতেন আমার উপরে অ্যাটাক হবে। কেন আমার প্রোটেকশনের ব্যবস্থা করেননি আপনি? একা লড়াই করছিলাম, আমি একা লড়াই করে নিজেকে তো বাঁচাতে পেরেছি।
আমার শঙ্করের প্রাণটা যে চলে গেল, আমার জীবন, আমার প্রাণ সে যার নেই। আমার সব কাজ শেষ। আই কুইট। আমার আন্ডারকভার এজেন্টের কাজ শেষ। ওভার। তার মানে মেজবু আন্ডারকভার এজেন্ট ছিল, কিন্তু মেজবুয়ের অফিসারকে কাকে স্যার বললো? রিপোর্ট কাকে করতো? রিপোর্টিং অফিসারকে। মেজবুয়ের সঙ্গে সব হিসেব চোকানোর পালা। Oh,